অতীতে দেশে দেশে বহুবার দেখা দিয়েছে প্রকৃতির নির্মম অভিশাপ, ভয়াবহ বন্যা। প্রলয়ঙ্কারী দুর্যোগ কেবল ঘরবাড়ি ভাসিয়ে দেয়নি, কেড়ে নিয়েছে লাখো কোটি মানুষের প্রাণ। কখনো কখনো বদলে দিয়েছে রাষ্ট্রের ভূগোল, অর্থনীতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার চিরচেনা দর্শনও। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার কথা উঠলেই ১৯৩১ সালের মধ্য চীনের মহাবিপর্যয়ের নাম সবার আগে আসে। বছরব্যাপী তীব্র খরা, ভারী তুষারপাত এবং পরবর্তী মৌসুমের রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে চীনের ইয়াংজি, হুয়াংহো ও হুয়াই এই তিনটি প্রধান নদী একই সাথে ফুঁসে ওঠে। বিভিন্ন গবেষণায় উঠে আসে এই প্রলয়ে প্রাণ হারিয়েছিল প্রায় ১০ থেকে ৪০ লাখ মানুষ, আর গৃহহীন হয়েছিল কোটি কোটি পরিবার। ১৯৫৩ সালে উত্তর সাগরে সৃষ্ট শক্তিশালী ঝড় ও অস্বাভাবিক জোয়ারের তোড়ে নেদারল্যান্ডসের উপকূলীয় প্রতিরক্ষা বাঁধগুলো ভেঙে পড়ে। সমুদ্রের নোনা পানি দ্রুত লোকালয়ে ঢুকে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও বেলজিয়াম মিলিয়ে ২৫০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটায়। ২ লাখ হেক্টর কৃষি জমি ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসের এই তিক্ত অভিজ্ঞতাই নেদারল্যান্ডসকে নতুন করে ভাবতে বাধ্য করে। এই বিপর্যয় থেকে জন্ম নেয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল কীর্তি ডেল্টা ওয়ার্কস। ২০২১ সালে জার্মানি ও বেলজিয়াম সহ পশ্চিম ইউরোপে দেখা দেয় আকস্মিক বন্যা। মাত্র কয়েক ঘন্টার অতিবৃষ্টিতে ছোট ছোট নদীগুলো মুহূর্তের মধ্যে মহাস্রোতে পরিণত হয়ে শত বছরের পুরনো বসতি ও সেতু ধ্বংস করে দেয়। ২৫০ মানুষের মৃত্যুর পাশাপাশি শুধু জার্মানিতেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ইউরোর বেশি, যা এটিকে আধুনিক ইউরোপের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগে পরিণত করে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী অর্থনীতি থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃতির সামনে একাধিকবার অসহায় প্রমাণিত হয়েছে। ১৯২৭ সালে টানা বর্ষণে মিসিসিপি নদীর শত শত বাঁধ ভেঙে আমেরিকার দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। এই ঘটনার পর মার্কিন প্রশাসন ফেডারেল পর্যায়ে বন্যা নিয়ন্ত্রণ নীতিতে আমূল পরিবর্তন আনে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম ও বাস্তব চিত্রটি দেখা যায় ২০২২ সালে পাকিস্তানে। অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং তীব্র তাপপ্রবাহের কারণে হিমবাহ গলে যাওয়ার ঘটনায় দেশটির ১/৩ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ৩,৩০,০০,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার কিলোমিটার রাস্তা ও কয়েকশো সেতু ধ্বংস হয়ে যায়, যাকে জাতিসংঘ ইতিহাসের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করে। মিলা খন্দকার, চ্যানেল 24।